সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার ২ মার্চ বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব ভবনে এ হামলা হয়। আহত হয়েছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি সামিউল ইমাম আজম মনির। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে শ্যামনগরের সর্বস্তরের জনগণ ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে শেষ হলে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। এক পর্যায়ে মানববন্ধন চলাকালে যুবদল নেতাকর্মীদের একটি অংশ হঠাৎ প্রেসক্লাব ভবনে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, তারা সভাপতির কক্ষে ঢুকে তাকে মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কি ও দুর্ব্যবহার করা হয়। পরে হামলাকারীরা সভাপতিকে ভবন থেকে বাইরে এনে ইট ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সামিউল মনিরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথার বাম পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। শ্যামনগর থানার ওসি খালিদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি বালু উত্তোলন সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর থেকে সামিউল মনির হুমকি পাচ্ছিলেন বলে সহকর্মীরা দাবি করেছেন। হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি তুলেছে। টিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।